আজকে নিরামিষ রান্নাবান্না হবে, যেহেতু অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, তাই আজকের পনির নিয়ে এসছে, তাই কাটছি, উনুনে রান্না করব। এই শাক কেটে নিয়েছি বটিতে আগে। এখানে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আলু পটলের তরকারি আর পনিরের তরকারি করব বলে। সকালে এত তাড়া থাকে, সময় যে কোথায় দিয়ে চলে যায় বোঝা যায় না। এখানে রান্না করতে করতে বেজে গেছে পুরো 11টা। মেয়েকে খাইয়ে সবজি কেটে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তারপর পুজোতে বসে গেছি। আর বৃহস্পতিবার বলে তাই একটু শাড়ি পরেছি। আর মেয়ে বলছে মা ঠাকুর দেখতে যাব। শাড়ি পরলেই হয়, ও খালি ঠাকুর দেখতে যাবে। পুজো করব বলে বাজার থেকে গাঁদা ফুল কিনে নিয়ে এসছে। শীতে এমনিতে জবা ফুল কম ফোটে, তাই তেমন একটা ফুল পাই না, তাই জন্য গাঁদা ফুল এনেছে। পুজো করতে করতে মিস্ত্রিরা খেতে চলে এসছে, মানে কাগজের চায়ের কাপ আর পাতার মিস্ত্রি। যেহেতু মা বাড়িতে নেই, মা থাকলে দিয়ে দিত, তাই ওদেরকে একটু ওয়েট করতে বললাম। আজকের একটা কর্পূর আর একটা তেজপাতা দিয়ে ধুনো দিয়েছি। অনেকগুলো ভিডিওতে দেখেছি যে কর্পূর জ্বালালে নাকি নেগেটিভ এনার্জি দূর হয়, তো এটা করে দেখলাম। উপকার হলে তোমাদের অবশ্যই জানাবো। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, টাটা।